আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। মুসলিম দেশ নিয়ে ৮টি দেশ, যাকে D8 দেশ বলা হয়। এই ৮টি মুসলিম দেশ তারা নিজেদের মধ্যে পারস্পরিক যাতায়াত এবং ভিসা সহজীকরণ এই সমস্ত ব্যাপার নিয়ে আলাপ আলোচনা করছে। সভাপতিত্বে ছিল বাংলাদেশ। ভিসা সহজীকরণে ৮ মুসলিম দেশের বৈঠক, সভাপতিত্বে বাংলাদেশ। উন্নয়নশীল ৮ দেশের জোট ডেভেলপিং ৮ বা D8 এর সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ভিসা সুবিধা আরও সহজ করার উদ্যোগে গুরুত্ব বাড়ছে। উন্নত গতিশীলতা ও সফট কানেক্টিভিটির জোরদারের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কে আরও গভীর করার উপর জোর দিয়েছে সদস্য দেশগুলো। গতকাল বাংলাদেশের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চুয়াল পরামর্শ সভায় এই বিষয়গুলো উঠে আসে। সবাই ভিসা ও ভ্রমণ প্রক্রিয়া সহজীকরণের বাস্তব উপায় নিয়েও আলোচনা হয়। এই বিষয়ে D8 এর অফিসিয়াল এক্স হ্যান্ডেল প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, D8 সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ভিসা সুবিধা বিষয়ে উচ্চ পর্যায়ে ভার্চুয়াল পরামর্শ সভায় বক্তব্য রাখতে গিয়ে মহাসচিব রাষ্ট্রদূত সোহাইল মাহমুদ উন্নত গতিশীলতা ও শক্তিশালী সফট কানেক্টিভিটির গুরুত্ব তুলে ধরে। D8 এর সেক্রেটারি জেনারেল ও পাকিস্তানি কূটনীতিক সোহাইল মাহমুদ বলেন, এর মাধ্যমে প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও গভীর হবে, বেসরকারি খাতের সম্পৃক্ততা বাড়বে, D8 অঞ্চলের অভ্যন্তরীণ বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা শক্তিশালী হবে। অর্থনীতি একীকরণ ত্বরান্বিত হবে এবং জনগণের সঙ্গে জনগণের সংযোগ আরও বিস্তৃত হবে। বাংলাদেশের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিদ্যমান ভিসা সুবিধা সংক্রান্ত বাস্তব ব্যবস্থাগুলোর অগ্রগতির পর্যালোচনা করা হয়। পাশাপাশি D8 অঞ্চলের সরকারি কর্মকর্তা এবং স্বীকৃতি ও ব্যবসায়ীদের জন্য ভিসা ও ভ্রমণ প্রক্রিয়া সহজ করার বাস্তবসম্মত পথ ও উপায় নিয়েও আলোচনা করা হয়। সদস্য রাষ্ট্রগুলো D8 সংগঠনের উদ্দেশ্যে এবং D8 দেশটি রোডম্যাপ 2020-30 নির্ধারিত অগ্রাধিকার সমূহের সঙ্গে সামঞ্জস্য রেখে উপযুক্ত নীতি ও ব্যবস্থার মাধ্যমে D8 ভূখণ্ডের ভ্রমণ ও চলাচল আরও সহজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এ বিষয়ে ইতিবাচক মন্তব্য করেন সাবেক মার্কিন কূটনীতিক জন এফ ডেনিলোভিচ। D8 দেশগুলোর নাগরিকদের আরও মুক্তভাবে পারস্পরিক যোগাযোগের সুযোগ তৈরি করে দিবে এমন ছোট ছোট পদক্ষেপগুলো দেখতে সত্যিই ভালো লাগছে। D8 বা ডেভেলপিং 8 হলো উন্নয়নশীল 8টি মুসলিম দেশের একটি অর্থনৈতিক উন্নয়ন সংস্থা। এর প্রতিষ্ঠার মূল কারিগর ছিলেন তুরস্কের তৎকালীন প্রধানমন্ত্রী নাজিমুদ্দিন আরবাকান। 1996 সালে ইস্তাম্বুলে এক সম্মেলনের মাধ্যমে এই জোটের যাত্রা শুরু হলেও আনুষ্ঠানিকভাবে 1997 সালের 15 জুন এটি পূর্ণাঙ্গ রূপ পায়। বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক এই 8টি দেশ নিয়ে সংস্থাটি গঠিত। মূলত উন্নয়নশীল দেশগুলোর বিশ্ব অর্থনীতিতে অবস্থান সুদৃঢ় করা, বাণিজ্যিক সম্পর্কের বৈচিত্র্য আনা এবং সদস্য রাষ্ট্রগুলোর মানুষের জীবনযাত্রার মান উন্নয়নই এই জোটের মূল লক্ষ্য। বিগত কয়েক দশকে D8 আন্তর্জাতিক অঙ্গনে একটি কার্যকর অর্থনৈতিক মঞ্চ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। এই জোট মূলত বাণিজ্য, কৃষি, খাদ্য নিরাপত্তা, শিল্প ও জ্বালানির মতো গুরুত্বপূর্ণ খাতগুলো পারস্পরিক সহযোগিতার উপর জোর দেয়। সংস্থার সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায় হলো সদস্য দেশগুলোর রাষ্ট্রপ্রধানের সম্মেলন, যা নিয়মিত বিরতিতে অনুষ্ঠিত হয়। সাউথ সাউথ কোঅপারেশন বা দক্ষিণ দক্ষিণ সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে D8 বর্তমানে বিশ্ব বাণিজ্যে নিজস্ব অংশীদারিত্ব বৃদ্ধি এবং সদস্য দেশগুলোর মধ্যে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা প্রসারের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এই জোটের প্রধান কার্যালয় তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত।
তো প্রিয় দর্শক, আমি মনে করি এটা ভালো, এটা এগিয়ে নেওয়া উচিত। যেরকম পশ্চিমা দেশে আছে G20 আছে, আবার G8 আছে, এরকম আসিয়ান আছে, এরকম এরকম জোটের আদলে এটা হওয়া উচিত বলে আমি মনে করি। প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।